নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রচণ্ড গরমে কিছুই যখন আর ভালো লাগছে না, তখন এরকম প্লেন একদম সাধারণ খাওয়াটাই খুব ভালো লাগবে। তাই আজকে করে নিচ্ছি এইভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলেন, এইভাবে কেটে এগুলোকে ভাজা করব। আমি এইভাবে ধরে ধরে কেটে নিয়েছি, আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে কাটতে পারবেন। এভাবে সবগুলোকে একসঙ্গে লম্বা লম্বা করে সাজিয়ে নিয়ে চেপে ধরে এভাবে কাটলে খুব তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়। যাই হোক, এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি। আপনারা যদি চান সর্ষের তেল দিতে পারেন। আমি ভাজাভুজিটা মেনলি রিফাইন তেলে করি, সেজন্য রিফাইন তেলেই করলাম। আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে, যাতে ঝালটা ঢ্যাঁড়স ভাজার মধ্যে ভালো করে ঢুকে যায়। আপনারা বলতেই পারেন ঢ্যাঁড়স ভাজা আর নতুন কি, কে না জানে, কিন্তু এইভাবে ঢ্যাঁড়স ভাজাটা খেয়েছেন কি না আমি ঠিক জানি না। যদি না খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। যাই হোক, এই যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো একটু সর্ষে। কারি পাতা, ভেন্ডি বা ঢ্যাঁড়স এইগুলোতে একটু সর্ষে ফোড়ন দিলে তাহলে খুব ভালো লাগে। টক ঢ্যাঁড়স এগুলোতে একটু সর্ষে ফোড়ন খুব ম্যাচিং করে আর কি। এবারে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এইবারে দিয়ে দেব নুন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা খুব বেশি কড়া ভাজবো না, একটু কম আঁচে মিডিয়াম আঁচে একটু ঢেকে ঢেকে ভাজলে খুব ভালো ভাজা হবে। আর একটু লাল লাল হতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে এবারে নুন দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের প্রথমেই নুন দিলে ঢ্যাঁড়সটা কেমন হড়হড়ে ল্যালে হয়ে যায়, তখন ভাজতে অসুবিধা হয়। সেই জন্য ঢ্যাঁড়স ভাজার সময় আগে নুন দিলে হবে না, সেটা লাস্টের দিকে দিতে হবে। নালে কিন্তু সেই ঢ্যাঁড়সের থেকে হড়হড়ানি ফেনা বেরিয়ে ঢ্যাঁড়সগুলো কীরকম কড়াটা বেশি নোংরা হবে। যাই হোক, ভাজা হয়ে গেছে। আর বেশ কিছুটা পেঁয়াজ আমি লাস্টের দিকে দিয়ে দেব, যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, অথচ খুব কড়াও ভাজা না হয়। এইভাবে ভেজে নিচ্ছি। আর আজকে আমি রান্না করে নিয়েছিলাম টকের ডাল, পাঁপড় ভাজা, ভাত, ভেন্ডি ভাজা, আর সঙ্গে আলু ভাতে ছিল, সেটা আর মেখে উঠিনি, সেই জন্য দেখানো হয়নি। যাই হোক বন্ধুরা, এইভাবে এই গরমে হালকা ফুলকা খাবার যদি খেতে চান, একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। আর ঢ্যাঁড়সটা অনেকেই ভাজা করে খায়, তবে এইভাবে পেঁয়াজ দিয়ে ভাজলে না রুটিতে বেশি ভালো লাগে, ভাতেও খুব ভালো লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।